প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের পঞ্চম শ্রেণীর যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে সেই বাংলা বিষয়ের ক্লাস নিয়ে এলাম। মডেল সেট 6-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার। তোমরা যদি পিডিএফ নোট কিনতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তোমরা যদি না যোগাযোগ করতে পারো বাড়ির বড়োদেরকে বলো, অবশ্যই ওনারা যেন যোগাযোগ করে। এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ফেসবুক পেজের ওপরের দিকে ওখানে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর কম দাম রাখা হয়েছে পিডিএফগুলোর, প্রতিটি সাবজেক্টের পিডিএফ পাবে। আর শুধু গণিত বাদে, গণিত প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, তোমরা ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। এখানে বলা রয়েছে, দেখো প্রথম প্রশ্ন, বোম্বেগড়ের মানুষরা চোখে আলতা মাখে, এটা করবে জ্যোৎস্না রাতে, উত্তরটা করবে আমার দিকে তাকায় খালি কাঠবেড়ালি, উত্তরটা করবে চিবিয়ে খেতে হয় বলে ড্যাশ মিষ্টি সবার চাইতে আঁখ, উত্তরটা করবে মাস্টারদার প্রিয় কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজ কি বার মা, তারপরে দেখো ডট 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 দেওয়া রয়েছে জিজ্ঞাসিত চিহ্ন। মা উত্তরে কোন বারের কথা বলেছিল, সোমবার, উত্তরটা করবে তারা বড় হবে, এখানে তারা বলতে বোঝানো হয়েছে পাখিকে। তারপর দেখো শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, রেখাঙ্কিত পদটি কোন পুরুষ, এখানে দেখো মধ্যম পুরুষ করবে। তারপর দেখো মুক্ত শব্দটি বিপরীত শব্দ হলো বন্দি, প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটছে অত্যাচার, রেখাঙ্কিত পদটি বহুবচন। এখানে দেখো একটু নোটস দিয়েছি ব্যাকেটের মধ্যে, এখানে মানুষের বলতে সমগ্র জনগণকে বা বহুবচনকে নির্দেশ করছে, সেদিক দিয়ে উত্তরটা বহুবচন করবে। এগলা কবিতার কবির নাম, উত্তর করবে শঙ্খ ঘোষ, অপশান গ। তারপর দেখো একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম, বক্তা হলো, উত্তর করবে নেপাল। পরবর্তী দেখো দুইয়ের দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও বলা রয়েছে। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো বলে দিচ্ছি। বড় প্রশ্নগুলো আমি প্রশ্নটা দেখে দেবো, উত্তরটা তোমরা দেখে নেবে, আর প্রশ্নটা মুখে বলে দেবো আর কি। দেখো নেপাল কি মাছ ধরেছিল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তালবনি গল্পে নেপাল কোনো মাছ ধরতে পারেনি, তবে সে কুড়ো জাল দিয়ে চুনো মাছ ধরার চেষ্টা করেছিল। একলা কবিতার কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন, কবি শঙ্খ ঘোষের একলা কবিতার কবি মাথার ওপর ঝরে পড়া গাছের একটা পাতাকে তিনি মস্ত আশীর্বাদ বলেছেন। শূন্যস্থান পূরণ করো, বুকের ড্যাশ ছিটকে গেলে সে তখন কেবলই একটা ফাটা কাগজের টুকরো, বুকের বাঁধন ছিটকে গেলে সে তখনই কেবলই একটা ফাটা কাগজের টুকরো। তারপর দেখো নেক্সট, তাহলে শূন্যস্থানে বাঁধন করবে। রেস্তোরাঁর গায়ে নোটিশে কী লেখা ছিল, মাস্টার দা গদ্যাংশে বর্ণিত রেস্তোরাঁর গায়ে নোটিশে লেখা ছিল, এখানে হবে যেটা ম্যান অ্যান্ড ডগস নট অ্যালাউ, অর্থাৎ কালো চামড়ার মানুষ এবং কুকুরদের প্রবেশ নিষেধ, এটা তোমরা করবে। পুরুষ কয় প্রকার ও কী কী, পুরুষ 3 প্রকার, যথা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। তারপর দেখো যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, রেখাঙ্কিত শব্দটি জুড়ে বিপরীত শব্দ লেখো, উত্তর করবে নবীন বা অটুট আর নিরাশা। এখানে দেখো এই যে এইটা তোমরা রাইট অ্যারো করবে, কম্পিউটারে টাইপিং করার সময় কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, তার জন্য এটা মানে ভাষায় লিখে দিয়েছে, কিন্তু এটা সংকেতে দেয়নি, এটা তোমরা রাইট অ্যারো করবে, এরকম তীর চিহ্ন একটা দিয়ে দেবে। বা শুধু কেউ যদি হাইফ্যান দিয়ে লিখতে চাও হাইফ্যান দিয়েও লিখতে পারো, জীর্ণ তারপরে হাইফ্যান দিয়ে লিখবে নবীন বা অটুট, আর আশা হাইফ্যান দিয়ে লিখবে নিরাশা। যারা খাতাতে লিখছো তাদেরকে বলে দিলাম, বা যারা নোটস নেবে তাদেরকে আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। আমরা তো ওদের হাতের গোলাম, নিচের দাগ দেওয়া শব্দটির অর্থ লেখো। গোলাম শব্দটির অর্থ হলো দাস বা আজ্ঞাবাহ ভৃত্য। তিনি দলের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করবেন। নিচের দাগ দেওয়া শব্দটির পদ পরিবর্তন করো। আবারও সেম জিনিস বললাম, তোমরা হাইফেন দিয়ে লিখতে পারো কিংবা তীর চিহ্ন দিয়ে লিখতে পারো, এটাকে ভাষায় লিখে দিয়েছে কম্পিউটার। দেখো এখানে করবে দিন দৈনিক, মুক্ত মুক্তি। তারপর দেখো চড়াই তো উদরাই, রাস্তা কোথায় দেখা যায়, প্রেমেন্দ্র মিত্রের মিষ্টি কবিতা অনুযায়ী চড়াই উদরাই রাস্তা পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ের রাস্তায় দেখা যায়। আকাশ যে ওদেরও বন্ধু, এখানে আকাশের বন্ধু কারা, শৈলেন ঘোষের আকাশের 2 বন্ধু গল্পে আকাশের বন্ধু হলো 2টি ঘড়ি, একটি চাঁদিয়াল অন্যটি পেটিদার। শূন্যস্থান পূরণ করো, ভাদ্র মাসের ড্যাশ তিথিতে তালনবমীর ব্রত পালন করা হয়, উত্তর করবে কৃষ্ণ একাদশী, শূন্যস্থানে কৃষ্ণ একাদশী তিথিতে আর কি। তালনবমী গল্পে কটি শিশুর চরিত্র উল্লেখ আছে, উত্তর করবে 3টি। কারা কারা, নেপাল, গোপাল ও চুন্নি, যদি জিজ্ঞেস করে এরকম বলবে। তারপরে দেখো জুড়ি গাড়ি কি, জুড়ি গাড়ি হলো 2টি ঘোড়ায় দিয়ে টানা এক ধরনের বিলাসবহুল চাকার গাড়ি। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নগুলো বলে দিচ্ছি, উত্তরগুলো দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও, যারা লিখতে চাইছো খাতাতে লিখে নাও। প্রথম প্রশ্ন 3-এর 1-এর, তারপরেই সেই আশ্চর্য ঘটনা ঘটে গেল, এখানে আশ্চর্য ঘটনাটির বর্ণনা করো, দেখে নাও উত্তরটা। তারপর দেখো 3-এর 2-এ মাস্টারদার আদর্শ পুরুষ কে কে ছিলেন, পরবর্তী প্রশ্ন উত্তরটা দেখে নাও।
তিনের প্রশ্ন তাতেই হবে তাই তো। কোন কবিতার লাইন? কবির উক্ত লাইনটিতে কি বোঝাতে চেয়েছেন দেখে নাও। কে কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে দিয়েছিল বা জটি পিসিমার জন্য তাল জোগাড় করে এনেছিল? 3-4 প্রশ্নের উত্তরটা দেখে নাও। 3-5 দেখো চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায় দেখে নাও। এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে। কেমন করে রোজ পৃথিবী নতুন হচ্ছে দেখে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এখানে 4-1 প্রশ্ন। বোম্বেগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। 4-2 প্রশ্ন। চোখে জল এসে পড়লো বোধ হয় সংসারের অবিচার দেখেই। কার চোখে জল এসে পড়লো? এখানে কোন অবিচারের কথা বলা হয়েছে? পরপর করে স্টেপ বাই স্টেপ আমরা উত্তরগুলো দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তর প্রথম প্যারাতে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দ্বিতীয় প্যারাতে আরম্ভ হয়েছে। তারপরে দেখো সাংঘাতিক কাণ্ড কোন গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে? এখানে সাংঘাতিক কাণ্ডটির বর্ণনা দাও। প্রথম প্রশ্নের উত্তর প্রথম প্যারাতে, দ্বিতীয় প্রশ্নটির উত্তর দ্বিতীয় প্যারাতে দেওয়া রয়েছে এবং একটা পয়েন্ট করে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। সাংঘাতিক কাণ্ডটির বর্ণনা এরকম করে পয়েন্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পরপর করে তোমরা লিখে নাও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে নিও ফেসবুক পেজটাকে। ফেসবুক পেজে ওখানেও হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, এই ভিডিওর ডেসক্রিপশানেও হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নোটস নেওয়ার জন্য। এছাড়া তোমাদের দাদা দিদিরা যদি অন্যান্য উঁচু ক্লাসে পড়ে তাদেরও নোটস দেওয়া হয়, বলো বাড়িতে। দেখো অনুচ্ছেদ রচনা করো। এখানে বলা রয়েছে 5-1 বাংলার উৎসব। প্রথমে ভূমিকা করবে, তারপরে পয়েন্ট করবে উৎসবের বিভিন্নতা। তারপরে দেখো সামাজিক ও ঋতু উৎসব, দেখতেই পাচ্ছ পয়েন্ট করা রয়েছে, সমস্ত পয়েন্টের ব্যাখ্যা দেওয়া রয়েছে। সবশেষে উপসংহার লিখবে। তারপরে দেখো 5-2 অনুচ্ছেদ রচনা, গাছ আমাদের বন্ধু, এই বিষয়ে লিখতে বলেছে, দেখে নাও। আমি রচনার ক্লাসগুলো এক্সট্রাভাবে তোমাদের সাজেশান স্বরূপ আরও নিয়ে আসবো পরবর্তী সময়ে। আগে আমরা প্রশ্নবিচিত্রাগুলো শেষ করি তারপর, ঠিক আছে। ভূমিকা দেবে আমাদের জীবনে গাছের অবদান, তারপরে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা, তারপরে উপসংহার দেবে। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে আরও একটু রয়েছে, দেখে নাও। এছাড়া 5-3 যাব নেতাজি সুভাষচন্দ্র বসু, এই সম্পর্কে অনুচ্ছেদ রচনা লিখতে বলেছে। ভূমিকা, জন্ম ও ছাত্র জীবন, এখানে 2টো পয়েন্ট অ্যাডজাস্ট করে একটা পয়েন্ট তৈরি করা রয়েছে, মনে রাখবে। মানে জন্ম একটা পয়েন্ট হতো আর ছাত্র জীবন একটা পয়েন্ট হতো। তোমরা যেহেতু ছোটো, আমি যতটা কম তোমরা সহজভাবে লিখতে পারো সেই হিসাবে তৈরি করেছি এবং ফুল নাম্বার যাতে পেতে পারো সেই হিসাবে তৈরি করা। স্বাধীনতা সংগ্রামে অবদান পরবর্তী পয়েন্ট এবং শেষ পয়েন্ট উপসংহার। 6 দেখো তোমার বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথমে এরকম লিখবে, ডান দিকে কোণে তোমার ঠিকানা, তারিখ লিখতে হবে, কোথায় আমি নির্দেশ করে দিয়েছি, স্থান দেবে। তারপরে দেখো প্রিয়, এবারে তুমি তোমার বন্ধুর নামটা দিবে, দিয়ে লেখাটা স্টার্ট করবে। এবার বাম দিকের কোণে বন্ধুর ঠিকানা সমেত একটি খাম তৈরি করতে হবে। মানে কীরকম খামটা তৈরি করবে? এইরকম একটা বক্স করবে আর কি। বক্সটাকে খাম বলা হয় কাগজে যখন তোমরা লিখবে পরীক্ষার খাতায়। তারপর এখানে সমস্তটা বন্ধুর ডিটেলসটা দেবে। বোঝা গেল? এটা লিখতে হবে বক্সের মধ্যে। এই ছিল আজকের মডেল সেট 6 ক্লাস। পরবর্তী আমরা মডেল সেট 7 নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। নোটস যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেক জায়গায় দেওয়া রয়েছে, ভিডিওর ডেসক্রিপশানে ইউটিউবে, আর হোয়াটসঅ্যাপে ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, আর পেজে ওপরের দিকে পাবে। আজ অবধি সবাই থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে।